মানসিক ভারসাম্য হারিয়ে এক যুগেরও বেশি সময় ধরে শিকলবন্দি জীবনযাপন করছে ৩৫ বছর বয়সী মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী কেমন আছেন? বাবাহীন সংসারে একবেলা খাবার জোগান পাওয়া যেখানে কষ্টকর, সেখানে ছেলের চিকিৎসার স্বাদ যেন দরিদ্র মায়ের পক্ষে বিলাসিতার নামান্তর। আমি যদি মরে যাই, আমার মোহাম্মদ আলীর কে দেখবো? এক যুগ, লম্বা সময়, আর এই সময়ের মধ্যে মানুষ জীবনটাকে পাল্টে নিতে পারে, তবে কারো কারো ক্ষেত্রে বদলায়, তবে কখনো কখনো সেই বদলে যাওয়া হয় বিষাদের। এমনই এক ঘটনার সাক্ষী কেরানীগঞ্জের মোহাম্মদ আলী। এক যুগেরও বেশি সময় ধরে পার করছেন শিকলবন্দি জীবন। শিকল বেঁধে রাখছে আজকে ১৫-১৬ বছর ধরে, আর এইভাবে বান্ধা রাখছে। শিকল ছেড়ে দিলেও হারায় জায়গা হাতেই থাকে আর ফিরায় আর ঘুরে আসছে না। আমরা এখানে অনেকদিন ধরে দেখতেছি শরীর অসুস্থ, পাড়ার সময় শিকল দিয়ে বান্ধা রাখে, গোসল করে আম্মুয়ে নিয়ে যায়। যে বয়সে স্ত্রী সন্তান নিয়ে জীবনের সুন্দরতম মুহূর্ত কাটানোর কথা মোহাম্মদ আলীর, সেই বয়সে তার দিন কাটছে টিনের খুপড়ি ঘরের বন্দিশালায়। মনে কোনো ঘরেই থাকে, ঘরেই হাগে, ঘরেই মতে, ঘরেই সবকিছু। বের হয়ে বাইর করলে ও জায়গা ওই হারায় যায়, ওর মাথা কাজ করে না। আমরা টাকা পয়সা চিকিৎসাও করতে পারি না, আমরা ডাক্তারও দেখাই না, দেখাতে পারি না, আর বর্তমানে ওষুধও খাওয়া পাই না, বন্ধ করে দিয়েছে ওষুধ, টাকা কমবই। মোহাম্মদ আলীর হওয়ার কথা ছিল মায়ের ভরসা, তবে মানসিক ভারসাম্য হারিয়ে এখন বাবাহারা আলীর একমাত্র ভরসা তার মা। কেমনে আমাদের সংসারিত চল না, আমরা ওষুধ পানি খাবো কেমনে? আমাদের মনে করেন চলনটা খুবই কষ্ট। ওখানে ওরা শিকল দাবাইন্দা রাখলেও থাকে না, আর রশি দাবাইন্দা রাখলে থাকে না। মারে নানিরে মারে, যেমন মাথা চড়তে গেলে বাবাকে মারে আর কি। শিকল দাবাইন্দা রাখা পারে না। সন্তানের চিকিৎসার খরচ মেটাতে পারছে না তার মা। দরিদ্র এই মায়ের পরিবারে যেখানে ৩ বেলা খাবারই জোটে না, সেখানে ছেলের চিকিৎসার খরচ তো দূরের কথা। আমি তো ছেলে ঠিক মতো বাবা, আমি তো দুবার ঠিক মতো তিন মুঠো ভাজি তোরে খাইতে পারি না। ও যে একটা জিনিস খাইতে চায়, রুটি খাইতে চায় বাবা, বিস্কুট খাইতে চায়, ওই তো ফল খাইতে চায়, ও তো দুধ ডিম খাইতে চায় বাবা। আমি কেমনি খাওয়াবো? আমি তো টেকা দেবো, টেকা নাই, আর ওরা কিভাবে খাওয়াবো? খাইতেই পারি না। ফল খাইতে চায়, ভালো মন্দ খাইতে চায়, চিকিৎসার জন্য কিছু টাকা পয়সা দেয়। সামান্য জ্বর থেকেই জীবন বরবাদ মোহাম্মদ আলীর। ভুল চিকিৎসার শিকার হয়ে ১২ বছর ধরে মানসিক ভারসাম্যহীন তিনি। জ্বর আসছিল, জ্বর সময় হাত পা ব্যথা হয়েছিল, ডাক্তার দেখানো করে কি করলো, বাদ জ্বরের 5টা সুই দিছে। সুই দিয়ে নাই বর্মান করেন আস্তে মাথায় ব্রেন দিয়ে অ্যাকশন করলো। হয়েছিল হয়তো মনে করেন টাইফয়েড, আর দিছে হয়তো বাদ জ্বরের সুই, ব্রেন দিয়ে অ্যাকশন করছে। এলাকাবাসী বলছে অর্থ অভাবে আলীর চিকিৎসা করতে পারছে না তার মা। সামর্থ্যবানদের সহযোগিতায় ৮-১০ জন সাধারণ মানুষের মতোই সুস্থ ও সুন্দর দিন কাটাতে পারে আলী। টাকা পয়সার লেগে চিকিৎসা করতে পারে না, ওখানে যদি কোনো হাতে সাহায্য পাইতো তাহলে একটু চিকিৎসা করা পারতো। পরিবার বলছে সমাজের সামর্থ্যবানদের সহযোগিতায় পারে মোহাম্মদ আলীর শিকল মুক্ত সুষ্ঠু জীবনে ফিরিয়ে আনতে। দাঁড়াইলে মনে করেন জানি আমার ছেলে আমি চিকিৎসা করতে পারি না, আমি তো টাকা পয়সা চিকিৎসা করতে পারি না, আমি শিক্ষা করতে পারি না। আমার পাশে কেউ দাঁড়ায় আমার মোহাম্মদ আলীর আমাদের একটু সহযোগিতা করুক। দয়ালু এবং দয়াবান মানুষরা যদি সাহায্য করে তাইলে হয়তো ছেলেটি নতুন করে জীবন পেতে পারে এবং চিকিৎসা পেতে পারে। কেরানীগঞ্জের জিঞ্জিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী। পিতার রেখে যাওয়া ভাঙা বাড়িতেই দিন কাটছে মা ছেলের। ভালো আছেন? তো দেখছেন আমি ভাই কেমন আছি, বড় ভাই।